আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে এই যে মুরগি দুইটা দেখতেছেন খাঁচার ভিতরে আটকানো হয়েছে, এই মুরগি দুইটারও কিন্তু ঠান্ডা লেগে গিয়েছে। এখন আমাদের বাড়িতে বা পুরা খামারের ভিতরেই দেখতেছে এই ঠান্ডা লাগার প্রবলেমটা রয়েছে। আর বাচ্চা থেকে শুরু করে বড় মুরগি পর্যন্ত যত ধরনের যত সাইজের মুরগি রয়েছে সকল মুরগিরই দেখতেছি যে ঠান্ডা লাগা শুরু করছে এবং ঠান্ডা লেগে গিয়েছে। আর খুবই সাধারণ ঠান্ডা নয়, অতি কঠিন ঠান্ডা লেগে গিয়েছে, যার কারণে কিন্তু মুরগিগুলা মারাও যাচ্ছে। এখন কালকে রাত্রেও কিন্তু একটা চলে গিয়েছে। আর এই মুহূর্তে সকালে উঠে দেখি এই যে দুইটা মুরগির কিন্তু লেগে আছে। এদিকে সোনালী কালার যে মুরগিটা দেখতেছেন বসে আছে, এই মুরগিটার কিন্তু ঠান্ডা লাগা মানে একটু কম ছিল। গতকালকে থেকে ঠান্ডা লাগা শুরু করছে, একটু কম ছিল, যার কারণে ওকে আটকেছিলাম রাত্রেবেলা যখন আটকে রাখছি তাকে ওষুধ খাওয়াইছি। ওষুধ খাওয়ানোর পরে দেখতেছি একটু সুস্থ, ওই রকম না। আর এইদিকে দেখা যাচ্ছে যে আমাদের গলাচিলা যে মুরগিটা, এটা কালকে ভালোই সুস্থ ছিল, কিন্তু আজকে হঠাৎ করে কিন্তু দেখতেছি সকালবেলা থেকে ঠান্ডা লাগা বা ঝুম মেরে আছে। ওর একটু কন্ডিশনটা আপনার একটু খেয়াল করে দেখেন যে এটা কিরকম যেন একটা ঝুম মেরে আছে, যেরকম মনে করেন যে তার ভিতরে প্রচন্ড জ্বর ঠান্ডা এরকম। এখন এর ভিতরে আমরা কিছু কিছু ওষুধ ব্যবহার করতেছি, আমরা খাওয়াচ্ছি লিবোম্যাক্স, খাওয়াচ্ছি ইরিকুড ব্যাট, এরকম ওষুধ কিছু আছে যেগুলা ঠান্ডার জন্য, এগুলো ওষুধ আমরা খাওয়াচ্ছি, কিন্তু খাওয়ানোর পরে কি হচ্ছে কোনো ফলাফল সেরকম ভাবে আমরা ভালো পাচ্ছি না। এখন কি কারণে এরকম ভাবে ঠান্ডা লেগে আছে, বা বর্তমানে কিন্তু ঠান্ডা সিজনই একটু বলা যায় যে ঠান্ডা সিজন, কিন্তু ওই রকম ঠান্ডা সিজন না। কিন্তু আমাদের যেই ভয়ের সময়টা ছিল, যেই ভয়টা ছিল যে এই ভয়ের ভিতরেই কিন্তু মানে ঠান্ডা লাগা বা বিভিন্ন ভাইরাসে আক্রমণ করা, সকল কিছু কিন্তু একটা সময় থাকে, সবকিছুরই কিন্তু একটা সিজন থাকে, যে এই সিজন শেষ হওয়ার পরে কিন্তু আর মুরগির ঠান্ডা মান্ডা লাগে না। এই দিকের ভিতরে আমরা যদি মাস হিসাব করি তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3টা মাসের ভিতরে কিন্তু মুরগির, দেশি মুরগি মানে বিভিন্ন রকমের অসুস্থ বা ভাইরাসে আক্রমণ করে থাকে। এই মুহূর্তে আমাদের এখানে চলতেছে ফেব্রুয়ারি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3টা মাসে কিন্তু আমাদের এখানে প্রচন্ড পরিমাণের খারাপ একটা অবস্থা গেছে। এবং বাচ্চাগুলা যেগুলা আমাদের বাড়িতে বড় বানানোর চেষ্টা করছিলাম এবং বড় বানানোর জন্য ফুটাইছিলাম, ওই বাচ্চাগুলা থেকেও কিন্তু অর্ধেক বাচ্চা গেছে গা। আর এদিকে হঠাৎ করে বড় মুরগিকে ধরা শুরু করছে। এখন বড় মুরগিকে আমরা মানে ছোট বাচ্চা যেগুলো আছে ওইগুলাকে কিন্তু আমরা ওষুধ প্রয়োগ করতে করতে পরবর্তীকালে আস্তে আস্তে আমরা একটা ভালো ওষুধের পাইছি, যে এই ওষুধটা খাওয়ানোর পরে ঠান্ডাগুলো কমে যাবে বা ঠান্ডা কমতে আসছে, রেজাল্ট ভালো পাইছি আর কি। আর বড় মুরগির ক্ষেত্রে আমরা কোনো ওষুধ প্রয়োগ করার পরেও কিন্তু আমরা রেজাল্ট ভালো পাইতেছি না। মনে করেন রাত্রেবেলা ঠিক আছে, পরের দিন মানে হঠাৎ করে ঠান্ডা লাগা শুরু হয়েছে। আর এই ওষুধ কি ওষুধ খাওয়ালে মানে এই মুরগির ঠান্ডার জন্য খুবই উপকারী, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই করে কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে আমার একটু উপকার হবে। আর আমাদের মুরগিগুলা কিন্তু এখন যেগুলা ডিম পারতো এর থেকে অর্ধেক প্রায় শেষ হয়ে যাইতেছে। গতকালকেও কিন্তু একটা গেল, আজকেও কিন্তু একটা গেল। গতকালকে একটা হয়েছে কি টাল হয়ে গেছে, ঠান্ডা লাগছে, ঠান্ডার পরে টাল হয়ে গেছে। যেহেতু টাল হয়েছে, এই টাল রোগ তো ভালো হওয়া যায় না, মানে একদম ভালো হয় না, থাকি টাল মুরগি বা কবুতরের ক্ষেত্রে দেখছি টাল রোগ থাকি, ভালো হয় কিন্তু থাকে। এখন টালটা ভালো করতে অনেক সময় লাগে, যার কারণে কিন্তু মুরগিটা আল্লাহ করে ফেলেছি, আমরা রাখতেছি না। তো আজকে সকালবেলা দেখে আরেকটা চলে গিয়েছে। আর আমাদের এই খামারের ভিতরে যে কি ধরনের বিপদ আটকে আছে, এই বিপদটাই সরাইতে পারতেছে না। এই ঠান্ডা এটা কি ঘরের সমস্যা, বা ঘরের ভিতরে আমরা দেখছি রাত্রেবেলা ঢুকার পরে তো আমরা ওষুধ খাওয়াই। এখন ওষুধ খাওয়ানোর পরে আমরা তো দেখি যে ঘরের তাপমাত্রা ভালোই আছে, আর এত বেশি গরমও যে ঘরের ভিতরে প্রয়োজন ওই রকম না, এত বেশি গরমও প্রয়োজন নাই, সঠিক তাপমাত্রায় কিন্তু ঘরের ভিতরে আছে। আর মুরগি শরীরে তো পশম আছে, যেই তাপমাত্রাটা আমাদের শরীরে সইতে আছে বা ঠিক আছে, এই তাপমাত্রাটা মুরগির শরীরে আরো ঠিক আছে, কারণ মুরগির তো পশম আছে, অনেক পশম গুলা কিন্তু সুন্দর করে ঠান্ডা গুলো আটকে রাখতে পারে। এখন তারপরেও দেখতেছি যে দিনের পর দিন যাচ্ছে আর আমাদের খামারের ভিতরে বিপদের সংখ্যা কিন্তু বাড়তে আছে। এখন আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতেছি যে কোন অসুস্থতার কোন ওষুধটা প্রয়োগ করলে ভালো হয়, কিন্তু এই বুঝার ক্ষেত্রেই কিন্তু আস্তে আস্তে লসের সম্মুখীন হয়ে যাইতেছে। এখন যাই হোক, সবাই একটু দোয়া করবেন যাতে আমাদের খামারটা আবার সুন্দরভাবে প্রথমের মতো সুন্দরভাবে সেজে যায়।